গৌরী, তুমি কিন্তু এখন ভুলেও বস্তির দিকে আসার চেষ্টা করবে না। কেন ডাক্তারবাবু? এখানে একটা মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না গৌরী যে কতজনকে আমরা বাঁচাতে পারবো। মা গো, তুমি রক্ষা করো মা, ওদের কোনো বিপদ হতে দিও না মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো তুমি। কে আপনি আর কখন এলেন? তোমার কান্না শুনেই তো এলাম গো। মানে? এই যে তুমি এত কান্নাকাটি করছিলে, সেই কান্না শুনতে পেয়েই এলাম। বলো তো কি হয়েছে তোমার? আমার কপালটা এতই খারাপ, যাদের বিপদে আমি পাশে দাঁড়াতে চাইছি আজ তাদের কষ্টেই আমি যেতে পারছি না। যাবার যে কোনো উপায় নেই আমার। আমার স্বামী একজন ডাক্তার, ও বস্তিতে সবার চিকিৎসা করছে, কিন্তু আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না রোগ ছড়ানোর ভয়ে। তাই কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই আরতি করে আরাধনা করে মায়ের কাছ থেকে উপায় চাইছি। উপায় তো আছেই। ঈশ্বর আরাধনার সবথেকে বড় যোগ হলো কর্মযোগ। বসে বসে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। মানে? বুঝবে, ধীরে ধীরে সব বুঝবে। তবে আপাতত কর্ম ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। সামনে তোমার অনেক বড় পরীক্ষা গৌরী, তার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। এই নাও, এইটা রাখো। আমি আবার আসবো, কেমন? উনি কোথায় গেলেন? এত তাড়াতাড়ি চলে গেলেন? কে ছিলেন উনি? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति। তাহলে ঠিক চালটা চেলেছি বলো। দেখো, বস্তি যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের তো বিরাট লাভ। ফাঁকা বস্তি দখল করতে সুবিধে, কেউ নেই যে বাধা দিতে পারবে, কিছু বলতে পারবে। তাহলে ভেবে দেখো, আগুন জ্বালিয়ে যে কাজ করতে পারলে না, বিষাক্ত জল খাইয়ে সেই কাজ অনায়াসেই করতে পারবে। তা শুধু আমাদের লাভ, আপনার কোনো সুবিধা হবে না? সুবিধে হবে বই কি। আরে গৌরীর আসল জোরই তো হচ্ছে ওই বস্তিবাসীরা। গৌরী ওদের একটুখানি উস্কে দিলে ওরা যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে। আর শুধু তাই নয়, গৌরীর ভোটের যাবতীয় কাজ, খাটা খাটনি সবকিছু তো ওরাই করছে। ওরা আর করবে না। যেই দেখবে গৌরী আর ওদের বাঁচাতে পারছে না, ব্যাস গৌরীকে নিয়ে এত জয় জয়কার, গৌরী গৌরী করা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া ভোট, ওই বস্তিতে কতগুলো ভোট, সব তো আপনার বিপক্ষে পড়তো। সেই ভয়টা আর রইল না। সত্যি বাবা, আমার পথের সব থেকে বড় কাঁটা সরে গেছে, আর সামনে কোনো বিপদও নেই। এই আনন্দে তুমি একটু মিষ্টি মুখ করে যাও। হ্যাঁ, হ্যালো। দেওঘরে কি ঘটেছিল আমি জানি, তবে সে কথা আর বেশি দিন চাপা থাকবে না। সত্যিটা এবার সামনে আসবেই। যে কথা এত বছরেও আপনি কাউকে জানাননি, এবার সবাই সেটা জানবে। কিছুতেই আটকাতে পারবেন না। কি হলো? কি হলো আপনার? কি হলো? কার ফোন? যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও। যাও। কি বলছেন চলে যাও? কতগুলো কথা ছিল আপনার সাথে। এখন কোনো কথা বলা যাবে না, বলছি কি শোনো। যাও, বেরিয়ে যাও এখন, যাও বলছি, যাও, চলে যাও এখান থেকে। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ। মৃত বৎসা তুমি। না, এসব পুরনো কথা, অতীতের সমস্ত কথা কেন আমার সামনে আবার এতদিন পর ফিরে আসছে?
সেসব কথা তো আমি কবে ভুলে গেছি, আমি মনে করতে চাই না। কে আমার অতীতকে খুঁড়ে খুঁড়ে আমার সামনে নিয়ে আসছে? কে করছে এরকম? কে? যতদূর জানি আমার জন্ম দেওঘরে। দেওঘর নামটা শুনে আপনি এরকম চমকে উঠলেন কেন? মৈনাক, এটা মৈনাকেরই কাজ। ও আমাকে অপদস্থ করার জন্য এসব করছে, আমি জানি। যদি বেশি বাড়াবাড়ি করে না, আমি চিরকালের জন্য ওর মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা বাইরে যান, এখানে কেউ থাকবেন না পেশেন্ট ছাড়া। আমাদের কাজ করতে দিন, ভিড় করবেন না এখানে। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, আপনারা এখানে থাকলে আপনাদেরও হবে। প্লিজ প্লিজ বাইরে যান। একটু বাইরে যান, বাইরে যান। আমাকে বের করছেন কেন? আরে আমি তো আপনাদেরই হেল্প করছি। কোনো দরকার নেই। আপনি কি মেডিকেল পার্সন? এখানে কোনো মজা হচ্ছে না। আমি জানি, কিন্তু আমি শুরু থেকে এখানে আছি ডাক্তারবাবু। আমি ডক্টর ঘোষালকে আমি ডেকে এনেছি। আপনার কাজ শেষ, এবার বাইরে যান। কিন্তু আমি বুঝতে পারছি না আমি থাকলে অসুবিধাটা কোথায়। দেখুন, আমি ওদেরকে হেল্প করতে চাই। আশ্চর্য লোক তো আপনি, যেতে কেউ এই বিপদে সাহায্য করতে চায়। এখানে কেউ আছে আপনার? আমার বিশেষ সেরাম কেউ নেই, কিন্তু এরা প্রত্যেকে আমার আপনজন। চলুন আপনি বাইরে যান। আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি কথাটা তো শুনুন। কি হয়েছে? এখানে তো হইচই কেন করছেন আপনারা? স্যার ও কিছুতে যেতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, ও থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। কিন্তু আমি বুঝতে পারছি না রাতারাতি এত বড় ডিজাস্টারটা হলো কি করে, কোথা থেকে হলো? আমি জানি না মৈনাক, তবে এটা বুঝতে পারছি যে এটা একটা সংক্রামক ব্যাধি। আর এই সংক্রমণটা কিভাবে হচ্ছে সেটা জানতে হলে আমাদের অনেকগুলো প্রসিডিওর ফলো করতে হবে, আর আমি সেই ব্যবস্থাই করছি। ডক্টর, এক্ষুনি এই স্যাম্পলটা টেস্ট করতে পাঠান, তাহলে আমরা জানতে পারবো যে সংক্রমণটা ঠিক কেন হচ্ছে। ঠিক আছে। বস্তিতে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমিত মানুষদের মধ্যে ইতিমধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। অনেক সংকটাপন্ন রোগীকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যুদ্ধকালীন তৎপরতার সাথে, কিন্তু এখনো জানা যায়নি কি কারণে এই সংক্রমণ ছড়ালো। কি অবস্থা বলো তো? এত তাড়াতাড়ি বস্তিতে এরকম অবস্থা হলো কি করে? মানে এত মারাত্মক সংক্রমক এই রোগটা, লোকজন লাইন দিয়ে অসুস্থ হচ্ছে, মারাও যাচ্ছে, কোনো চিকিৎসায় কাজ করছে না, কিছুতেই আটকানো যাচ্ছে না। কি অদ্ভুত! না না, সব জেনে শুনে আমি কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে যেতেই হবে ওদের কাছে। ওরা বড় অসহায়, এই দুঃসময় ওদের পাশে দাঁড়াতেই হবে আমাকে। গৌরী, গৌরী, তুমি কি করছো বলো তো? খবর দেখেও কি বুঝতে পারছো না যে ওখানকার কি অবস্থা? হ্যাঁ, কতটা সংক্রমক এই রোগটা? ওখানে ওখানে কেউ যায় বলো তো? হ্যাঁ গৌরী, ওখানে গিয়ে তুমি যদি কোনোভাবে আক্রান্ত হও তাহলে তো রোগটা আরো ছড়াবে, ভালোর থেকে মন্দ বেশি হবে। তুমি যেও না। আর তাছাড়া তুমি ওখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না। ইনফ্যাক্ট ওরা তো রোগের ধারে কাছে তোমাকে ঘেঁষতে দেবে না। আমার কথা শোনো, তুমি বাড়িতেই থাকো। ওখানে ডাক্তাররা যা করার সেটা তো করছে। ঈশ্বর আরাধনার সবথেকে বড় যোগ হলো কর্মযোগ। কর্ম ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। ও ছোট কাকিমণি, আমি একটা বার যাই, আমি বলছি আমি সাবধানে থাকবো। আমার মনে শান্তি হবে না গো। গৌরী, গৌরী, ছেলে মানুষই করিস না, একবার বোঝার চেষ্টা কর। তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা বোঝ। দেখ, বাড়িতে বাচ্চারা রয়েছে, আর তোর সবসময় নেওয়াটা হয়ে থাকে ওরা। ওদের যদি কিছু হয়ে যায়,
সত্যি দোকানে গেলে যে কি হবে কিছু তো বলা যাচ্ছে না, প্রচন্ড সংক্রামক রোগটা, প্লিজ একটু বোঝো। কিন্তু ডাক্তারবাবু যেখানে আছে সেখানে আমি গেলে। আরে বাবা, রোগীদের ভালো করাটা তো ডাক্তারের কাজ, সানের তো সেটাই কাজ, ও সেটাই করতে গেছে ওখানে। দেখ, যতই বিপদ থাকুক না কেন, রোগীকে ভালো করা যেমন সানের কর্তব্য, তেমনি সংসার আগলে রাখাটা তোর কর্তব্য। তাই সংসারের কথা ভেবে বুকে পাথর চাপা দিয়ে ওখানে যাবি না, এই কঠিন সিদ্ধান্তটা তোকে নিতেই হবে। তাই তো, কি করব এখন? একদিকে আমার পরিবার আর আরেকদিকে ওই অসহায় মানুষগুলো। কোন দিকে যাব আমি মা, কোন দিকে? তুমি পথ বলে দাও গো। কেউ আমাকে একটা সিরিজ দাও। এখন এই পেশেন্টটাকে ছেড়ে উঠতেও পারছি না, অথচ যে করে হোক ইঞ্জেকশনটা পুশ করতেই হবে। এরকম পেশেন্টের চাপ, অথচ একটা হেল্পিং হ্যান্ড পাচ্ছি না। আর কিছু করতে হবে বলুন আমাকে। তুমি কি ওষুধের ফাইলটা নিয়ে এসো। কি হলো, এখন একটু বেটার লাগছে? সিরিয়াসলি মৈনাক, আজকে তোমার এই হেল্প করতে এগিয়ে আসা দেখে আমার বহু বছর আগের কিছু ঘটনার কথা মনে পড়ে গেল জানো। তখন আমি চৌপাহাড়ি গ্রামে গেছি চিকিৎসা করতে, আর গৌরীও ঠিক এভাবেই আমাকে হেল্প করত। অবশ্য ও তখন অনেকটাই বাচ্চা ছিল। গৌরীর ভাইয়ের চিকিৎসা আপনি করেছিলেন না? আপনি তো ওর অপারেশনও করেছিলেন, তাই তো? তখনই তো আপনাদের প্রথম দেখা। প্রথমে আপনার আর গৌরীর প্রচন্ড ঝগড়া হয়েছিল, তারপরে ধীরে ধীরে বন্ধুত্ব। সবটা জানি আমি। আর ওই সাপে কামড়েছিল, আপনিই তো বাঁচিয়েছিলেন। আর ওই ওষুধ পাচারের যে কাণ্ডটা, আপনারা দুজন মিলেই যেটা ধরেছিলেন। কিন্তু মৈনাক, তুমি এত সব কিছু এত ডিটেলে কি করে জানলে? জানবো না আবার? গৌরী আমায় এই গল্পটা এতবার বলেছে যে আমার মুখস্থই হয়ে গেছে। গৌরীর যে ওর ডাক্তারবাবুকে নিয়ে কতটা গর্ব, সেটার কথা শুনেই বোঝা যায়। ও তো পারলে আপনাকে মাথায় তুলে রাখে। আপনি শুধু ওর হাজবেন্ড নন ডাক্তারবাবু, আপনি একজন ফ্রেন্ড, একজন ফিলোসফার, এবার একজন গাইডও। মৈনাক, আমি রিয়েলি সরি। না না, আপনি সরি বলছেন কেন? উল্টে আমরাই তো আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। আপনি নিজে থেকে যেভাবে এসে ওদের চিকিৎসা করলেন, এটা সত্যি আমরা কখনো ভুলবো না। আমি এখনকার কথা বলছি না মৈনাক। দেখো মৈনাক, আমি তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, আর আমি সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি খুব দুঃখিত মৈনাক।
মাগো মাগো, এই বস্তিবাসীগুলোকে তুমি কোন বিপদে ফেললে মা? এই গরিব অসহায় মানুষগুলোকে কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? মাগো, তুমি চাইলে তো সবকিছু ঠিক হয়ে যায় মা। তুমি সুস্থ করে দাও মা, মানুষগুলোকে ভালো করে দাও। গৌরী, কি ব্যাপার? তুমি মন্দিরে এখানে কি করছো? ওদিকে বস্তির লোকেরা সব মরে যাচ্ছে। ও, পালিয়ে এসেছো বুঝি তুমি? কিন্তু তুমি তো ওদের রক্ষা কর্ত্রী, তাহলে আসলে তোমার মুখেই যত বড় বড় কথা, আসলে তুমি ভীতু। এই ভয় নিয়ে তুমি হবে জননেত্রী? আমি তো ভেবেছিলাম তুমি বস্তিবাসীদের পাশে আছো, ওদের সত্যিই ভালোবাসো, বিশেষ করে এই দুর্দিনে। যাও যাও গৌরী, একবার গিয়ে দেখে এসো কত মানুষ প্রাণ হারাচ্ছে, কত মায়েরা তাদের সন্তান হারাচ্ছে, কত সন্তানরা বাবা মাকে হারাচ্ছে, হাহাকার পড়ে গেছে। গিয়ে দেখে এসো। তুমি ওখানে ওদের পাশে না দাঁড়িয়ে এখানে এই মন্দিরে একা একা দাঁড়িয়ে মা মা করে চোখের জল ফেলছো। ছি, এই বিপদের দিনে তুমি ওদের কথা ভুলে গেলে গৌরী। ছি 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 ছি। শৈলমা তো ঠিক কথাই বলেছে। সত্যি তো, আমি এখানে বসে কি করছি? শুধু শুধু বসে বসে চোখের জল ফেলছি। বিপদে পড়া মানুষগুলোর তো কোনো কাজে আসছি না। আমাকে তো কিছু করতে হবে এদের জন্য। ওই মানুষটাও তো বলে গেলেন অনেক বড় কাজ করতে হবে আমাকে, এরপরে অনেক বড় পরীক্ষা দিতে হবে আমায়। কি করতে হবে আমাকে? আবার কি সব বললেন কর্মযোগের কথা। মাকে আরাধনা করার শ্রেষ্ঠ উপায় নাকি কর্মযোগ। কি কাজ করব আমি? কিভাবে কাজে লাগবো ওই দুস্থ অসহায় মানুষগুলোর? কদিন বস্তিবাসীদের জোরে তোমার খুব জোর বেড়েছিল গৌরী, তাই না? আত্মবিশ্বাসের পাখনায় ভর দিয়ে খুব উড়ছিলে। তোমার সেই নতুন গজানো পাখনা আমি এবার কুচুত করে কেটে দেব। একেবারে মুখ থুবড়ে তুমি মাটিতে পড়বে। রিপোর্ট বলছে এটা নতুন ধরনের কোনো জীবাণু, চেনা কিছু নয়। আমার ধারণা কোনো নতুন মিউটেশন, তবে ডিটেলে জানতে হলে আরো টেস্ট প্রয়োজন। প্রাইমারি রিপোর্ট বলছে যে বস্তির সবাই কোনোভাবে এই জীবাণুটা কনজিউম করেছে। প্রথমে এটা পেটে গেছে, তারপর সেখান থেকে সারা শরীরে অ্যাটাক করেছে। আর হ্যাঁ, এটা অত্যন্ত সংক্রামক। হ্যাঁ, সংক্রামক না হলে এত দ্রুত এত লোককে অ্যাফেক্ট করতে পারতো না। প্রথমে পেটে অ্যাটাক করেছে, তার মানে একই বিষাক্ত খাবার বস্তির সবাই খেয়েছে। কিন্তু আমাদের এখানে তো এর মধ্যে কোনো অনুষ্ঠানই হয়নি যে এক খাবার খেয়ে সবাই একসাথে আক্রান্ত হবে। তার মানে তুমি বলছো সবাই এক খাবার খায়নি, কিন্তু সবার মধ্যে সংক্রমণ হয়েছে। জল, হ্যাঁ, এটা নির্ঘাত জল থেকে ছড়িয়েছে। মানে পরীক্ষা না করে অফিসিয়ালি কিছু বলা যাবে না, কিন্তু আমি নিশ্চিত যেটা জল থেকেই হয়েছে। মৈনাক, তুমি এক্ষুনি একটা কাজ করো, বস্তিতে যাও, নিয়ে প্রত্যেককে বলো যাতে যে সোর্স থেকে ওরা খাবার জল নেয় সেখান থেকে যাতে আর না নেয়। আগে আমরা পরীক্ষা করে কনফার্ম করব যে ওটা জীবাণুমুক্ত হয়েছে, তারপর ওখান থেকে খাবার জল নেবে। ঠিক আছে, যাও। ডক্টর, এখানে যা খাবার জল আছে সব ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে? ঠিক আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওখানে গৌরী, 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 বেশি কাছে এসো না। কেন? কি হয়েছে
হচ্ছে? ওখানকার কি অবস্থা গো? তুমি তো কাল আমাকে যেতেও দিলে না। গৌরী, রোগটা খুব সংক্রামক। আর তুমি ওখানে গিয়ে কি করতে? আমরা তো ট্রিটমেন্ট করছিলাম। ওদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ট্রিটমেন্ট চলছে। আশা করছি এখন সিচুয়েশন একটু কন্ট্রোলে আছে। ও ডাক্তারবাবু, সবাই ঠিক হয়ে যাবে তো গো? কি করে বলবো বলো তো গৌরী, আসলে এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস। আর এর সংক্রমণ ক্ষমতাও খুব বেশি। একবার ব্লাড সার্কুলেশনে এফেক্ট করে গেলে তারপর আর কিছু করার থাকছে না। লোকজনের গায়ে র্যাশ হচ্ছে, কাশি হচ্ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, লোকজন ঝিমিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। প্রচুর লোক আজকে মারা গেল গৌরী, কিচ্ছু করতে পারলাম না আমরা। কি বলছো ডাক্তারবাবু? কি করে হলো? বুঝতে পারছি না গৌরী। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যাতে সবাইকে সুস্থ করা যায়। ডাক্তারবাবু বলো না, আমি এই বিষয়ে কি সাহায্য করতে পারি? আমি তো বললাম গৌরী, তোমার কিছু করার নেই, ওদের ট্রিটমেন্ট চলছে। গৌরী কাছে এসো না। আমি ঠিক আছি, টায়ার্ড আছি তাই এরকম হচ্ছে। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এরপর আবার আমাকে হসপিটালে যেতে হবে। লোকগুলো ওখানেই অ্যাডমিটেড আছে। তুমি চিন্তা করো না গৌরী, আমি দেখছি কি করা যায়। তুমি ঠিক আছো? ডাক্তারবাবু কি হয়েছে? কি হচ্ছে ডাক্তারবাবু? গৌরী, আমি সব কেমন ঝাপসা দেখছি গৌরী। আমি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এখানে, তুমি চিন্তা করো না ডাক্তারবাবু। লোকজনের গায়ে র্যাশ হচ্ছে, কাশি হচ্ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, লোকজন ঝিমিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। প্রচুর লোক আজকে মারা গেল গৌরী। ডাক্তারবাবু